মাদকের যে আগ্রাসন সেটা এতটা ভয়াবহ। তা আমি পেশাগত কারণে আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়, আমি চাই মাঝে মধ্যে ওইসব এলাকায় গেলে দেখি যে কি অবস্থা। যে যেমন আমার বাগেরহাটের কথা যদি বলি, আমি বাগেরহাটের সন্তান হিসাবে, বাগেরহাটে আপনি জানেন যে বিগত দানবীয় সরকারের এমপি ছিলেন যে উনি নিজেই মাদক সেবন করতেন, এরকম কিন্তু তথ্য আছে। এবং বাগেরহাটে প্রশাসন কিন্তু কাজ করতে পারেনি। আমি যদি একটু বলি যে ডিসি, এসপি, প্রশাসন, পুলিশ তারা তাদের আজ্ঞাবহ ছিল এবং রাজনৈতিক কর্মীরা মাদকে একেবারে ভয়াবহ সেবনে তারা আক্রান্ত এবং পেশার সাথে এই বাণিজ্যের সাথে তারা জড়িত। যেখানে সরকারি দলের লোকজন বাণিজ্য করে সম্পৃক্ত থাকে সেখানে পুলিশ অনেকটা অসহায় হয়ে যায়। আর আমরা জানি যে বিগত সময় যে দানবী সরকার, ফেসিবাদ, স্বৈরাচার তারা আসলে নিজেদের নিয়ে ব্যস্ত ছিল যে এই দেশের মানুষকে বাঁচাতে হবে, এই দেশের মানুষ অধিকার নিয়ে বাঁচবে বা তারা সুস্থ জীবন নিয়ে বাঁচবে। আমরা বারবার গণতন্ত্রের কথা বলেছি। আমি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমি গত বছর আমি আমার শরীরে স্যালাইন থাকা অবস্থায় পুলিশ আমাকে তুলে নিয়েছে বাসা থেকে। তো এইখানে কি প্রতিবাদ করবেন? যেই প্রতিবাদ করতো তাকেই কারারুদ্ধ করা হতো। তা আমি আল্লাহর অশেষ রহমত, আমি ফেসবুকে কথা বলতাম গণমাধ্যমে যে আমি আয়নাগরের পাশেই আমার বসবাস, আমার বাসা কাফলে। আমি হয়তো আয়নাগরে যাইনি কিন্তু অনেক কথা কিন্তু বলেছি, মাদকের কথা বলেছি, সন্ত্রাসের কথা বলেছি, দুর্নীতির কথা বলেছি। এমন কোনো বক্তব্য নাই যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বলিনি। কিন্তু দুর্ভাগ্য শেখ হাসিনা শোনেননি, না শোনার কারণে তার করণ পরিণতি কিন্তু আমরা দেখেছি। তো যাই হোক, এই যে আজকে এন্টি ড্রাগ সোসাইটি আন্তর্জাতিক দিবস উপলক্ষে যে মাদকদ্রব্য অবৈধ প্রচার পাচার বিরোধী যে আন্তর্জাতিক, এটা খুবই বেশি প্রয়োজন। তবে আমরা এখানে যুব সমাজকে যদি সম্পৃক্ত করতে পারতাম, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই জহুরুল রানা ভাইকে বলবো, জাকির ভাইকে বলবো, এই জাতীয় প্রোগ্রাম তরুণদের দরকার। আমরা কিন্তু কেউ মাদক সেবন করি না, আমি সিগারেটও খাই না। তো এখন বিষয়টা হচ্ছে আমরা নিজেরা আলোচনা করলে আসলে সেটা ফলপ্রসূ কতটুকু হবে সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। কারণ অনেকে সিগারেটও পান করেন আমি জেনে। এই জন্য একটু বড় আকারে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে। মেসেজটা হচ্ছে যে আমার সন্তানদেরকে যারা স্কুল কলেজে পড়ে আমরা দেখি তারা বিভিন্ন বিবাদগামী হচ্ছে, মাদক সেবন করছে, অনেকে হতাশায় করছেন। এই জন্য আমি আজকের অনুষ্ঠানের এই সংগঠনের এটা একটা গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। আমি মনে করি যে মাদক হচ্ছে আমাদের ধ্বংসের সবচেয়ে বড় একটা অস্ত্র। এইটাকে আমাদের সমস্ত জীবন ধ্বংস করে দেয়। যেমন আমরা একটা সময় দেখতাম যে ফেন্সিডিলের ব্যবসা যে পরিমাণ ছিল, বা গাঁজা, হিরোইন, মদ, এগুলো বন্ধের জন্য বর্তমান যে সরকার, পূর্ব আলোচক বলেছেন যে সরকার যেই থাকুক, আমরা যারা সুশীল সমাজ, আমরা যারা সচেতন নাগরিক, আমরা যারা পেশাজীবী, তারা কিন্তু প্রতিবাদ করবেই। তবে সেই ক্ষেত্রে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সংগঠনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আপনারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে